আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ভারতের আরও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান চীন সম্পর্ক, উদ্বিগ্ন দিল্লি। মধ্যপ্রাচ্যে আরও বিমান ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুদ। পুতিনকে নিয়ে নাখোশ ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা। এবার বিস্তারিত। ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলায় রুটিন প্রশিক্ষণ মিশনের সময় এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা 2 পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 2 পাইলট মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি। দুপুর 1:25 দিকে চুরুর রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি কৃষি জমিতে বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কোর্ট অব ইনকোয়ারি কমিটি গঠন করেছে বিমান বাহিনী। বিমান বাহিনী নিহত পাইলটদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেছে, এই দুঃসময়ে তারা শোকাহত পরিবারের পাশে রয়েছে। কয়েক মাস ধরে ভারতীয় বিমান বাহিনীর একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। গত এপ্রিলেই গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিমান নাইট মিশনের সময় বিধ্বস্ত হয়, যাতে এক পাইলট নিহত হন। মার্চে হরিয়ানার পাঁচকুলায় একটি যুদ্ধবিমান সিস্টেম ত্রুটির কারণে ভেঙে পড়ে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি মিরাজ 2000 এবং গত বছরের নভেম্বরে আগ্রায় একটি মিগ 29 বিধ্বস্ত হয়। বেশিরভাগ ক্ষেত্রে পাইলটরা নিরাপদে বেরিয়ে এলেও আজকের দুর্ঘটনাটি প্রাণঘাতী হয়ে উঠেছে। ক্রমবর্ধমান এই দুর্ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত মান ও প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে। জাগুয়ার একটি ব্রিটিশ ফরাসি উৎপাদিত যুদ্ধবিমান। ভারত 1970-এর দশকে এই যুদ্ধবিমান সংগ্রহ করে। এই বিমানটি মূলত আক্রমণাত্মক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় বিমান বাহিনীর হাতে এখন প্রায় 120টি জাগুয়ার রয়েছে, যা 6টি স্কোয়াড্রনে বিভক্ত হয়ে কাজ করছে। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। জেনারেল চৌহানের মতে, চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি। এই 3 দেশের মধ্যে সম্পর্ক ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। জেনারেল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। জেনারেল চৌহান বলেন, এই প্রবণতা ভারতের জন্য বড় এক সমস্যা। সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিলেন। 3টে দেশে নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে। এই নৈকট্য ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা। চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু পুরনো। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ এবং তার ভারতে আশ্রয় লাভ ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ পরিস্থিতিতে চীন, পাকিস্তান, বাংলাদেশের কাছাকাছি আসা জেনারেল চৌহানকে সন্দিহান করে তুলেছে। তিনি মনে করছেন, এই 3 দেশের ঘনিষ্ঠতা ভারতের চিন্তা বাড়াতে পারে, স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক হতে পারে। অনুষ্ঠানে ডিসিএস জেনারেল চৌহানকে পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের সময় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ওই সংঘাতে পাকিস্তানকে চীন কতটা এবং কিভাবে সমর্থন দিয়েছে, সহায়তা করেছে তা বলা খুবই কঠিন। ওই সংঘাতের সময় উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। জেনারেল চৌহান বলেন, তবে ঘটনা হলো পাকিস্তান তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জামের বেশিরভাগই চীন থেকে নেয়। সে কারণে পাকিস্তানে চীনের উপস্থিতি থাকার কথা, বিশেষ করে সংঘাত ও সংঘর্ষের সময়। সেটা কতটা ছিল এবং সমর্থন বা সহায়তার চিত্র কেমন ছিল তা বলা সহজ নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে অবকাঠামো বাড়াচ্ছে, এছাড়া অস্ত্রের মজুতও বৃদ্ধি করছে। মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ব্যাপক সামরিক অবকাঠামো গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে। প্রকল্পগুলোর ব্যয় বর্তমানে 25 কোটিরও বেশি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে এ ব্যয় 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। সরকারি নথির বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক হারেতস জানায়, এসব অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানায়। এই উদ্যোগ জুনে শুরু হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
প্রকল্পগুলোর আওতায় পুরনো বিমান ঘাঁটিগুলোর সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ কেন্দ্র, মেরামতের ঘর এবং গোলাবারুদের গুদাম নির্মাণ করা হচ্ছে। একটি প্রকল্পে যুদ্ধবিমানের জন্য হ্যাঙ্গার ও মলমূত্র রাখার ঘর তৈরিতে $10 কোটি ব্যয় হতে পারে। অন্যদিকে হেলিকপ্টার ঘাঁটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় $25 কোটি। আরও একটি প্রকল্পে গোলাবারুদ সংরক্ষণের জন্য $10 কোটি গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে 7 বছরের জন্য নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, যার মোট ব্যয় ধরা হয়েছে $90 কোটি পর্যন্ত। প্রকল্পগুলোর অবস্থান প্রকাশ করা না হলেও জানা গেছে সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এই অর্থের বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে। এই তহবিলের আওতায় ইসরায়েল প্রতি বছর প্রায় $380 কোটি পেয়ে থাকে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তে ব্যয় করা হয় এবং মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারের মধ্যেই বিতরণ করা হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অতিরিক্তভাবে আরও প্রায় $18,000 কোটি সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র পূর্বেও ইসরায়েলের সামরিক অবকাঠামোতে বিনিয়োগ করেছে। 2012 সালে একটি বিমান ঘাঁটিতে তারা 911 নম্বর স্থাপনা নামে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল। এদিকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমাদের উদ্দেশ্য করে অনেক আজে বাজে কথা বলেছেন। ট্রাম্প আরও বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করছে, এর মধ্যে অনেকেই তার নিজের সেনা, আবার অনেকে ইউক্রেনের সেনা। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিনেটের প্রস্তাবিত একটি বিলের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি, তবে ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি আপনাদের বলবো না, আমরা একটু চমক রাখতে পারি না। এরপর তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রসঙ্গের দিকে কথা ঘুরিয়ে নেন। বলেন, দীর্ঘ পরিকল্পনার পর ওই হামলা চালানো হয়েছে। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে। নতুন চালানটিতে মূলত আত্মরক্ষামূলক অস্ত্র থাকবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিজেদের অস্ত্রের মজুদ কমে আসার কারণে ওয়াশিংটন কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ সামরিকভাবে বন্ধ করে রেখেছিল। পেন্টাগন বলছে তারা যুক্তরাষ্ট্রের অস্ত্রের সক্ষমতা পর্যালোচনা করছে। নির্বাচনী প্রচার চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেনে যুদ্ধ দ্রুত থামাবেন। ইতোমধ্যে কয়েকবার টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলা সহ বেশ কিছু কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন তিনি, তবে এখন পর্যন্ত তিনি সহিংসতা থামাতে সক্ষম হননি। গত মাসে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা তুরস্কে সরাসরি আলোচনায় অংশ নেন এবং বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হন। তবে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো তো পরের কথা, দুই পক্ষ এখনও সাময়িক যুদ্ধবিরতিতেই সম্মত হতে পারেনি। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।